কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হল মিথুন রাশি। জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল হতে চলেছে। এই মাসটি আপনাদের জন্য নতুন সুযোগ, চ্যালেঞ্জ এবং আত্ম অনুসন্ধানের একটি মিশ্রণ নিয়ে আসবে। গ্রহের অবস্থা এবং তাদের প্রভাব আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি কেমন যাবে। জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটি আত্মবিশ্বাস এবং নতুন উদ্যমে ভরপুর থাকবে। আপনারা নিজেদের লক্ষ্য পূরণের জন্য আরও বেশি অনুপ্রাণিত বোধ করবেন। যোগাযোগ এবং নেটওয়ার্কিং এই মাসে আপনাদের সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে। নতুন ধারণা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে কিছু ক্ষেত্রে অস্থিরতা বা সিদ্ধান্তহীনতাও দেখা দিতে পারে, যা আপনাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। মাসের মাঝামাঝি সময়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, যা আপনাদের ধৈর্য এবং স্থিতিস্থাপকতার পরীক্ষা নেবে। আজ জেনে নেব গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান এবং তাদের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে এই জুন মাসে। প্রথমে জেনে নেব সূর্যের অবস্থানের ফলে কি হতে পারে। মাসের শুরু থেকে প্রায় 21শে জুন পর্যন্ত সূর্য মিথুন রাশিতে অবস্থান করবে। এটি আপনাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং জীবনী শক্তিকে বাড়িয়ে তুলবে। এই সময় নিজেদের প্রকাশের ক্ষেত্রে আরও সাহসী এবং স্পষ্টবাদী হয়ে উঠবেন। নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে, তবে নিজের সম্পর্কে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা বা অহংকার এড়িয়ে চলুন, তাতে আপনারই মঙ্গল হবে। 21শে জুনের পর সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে, যা আপনাদের আর্থিক বিষয় এবং পারিবারিক মূল্যবোধের উপর আলোকপাত করবে। এরপর জেনে নেব বুধের অবস্থানের ফলে কি হতে পারে। বুধ আপনার রাশির অধিপতি এই মাসে একাধিক রাশিতে অবস্থান করবে। মাসের শুরু থেকে প্রায় 10ই জুন পর্যন্ত বুধ বৃষ রাশিতে থাকবে, যা আপনাদের গোপন বিষয়ে, আধ্যাত্মিকতা এবং আর্থিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে চলেছে। এরপর 10ই জুন থেকে প্রায় 26শে জুন পর্যন্ত বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে, যা আপনাদের যোগাযোগ, বুদ্ধি এবং মানসিক তীক্ষ্ণতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। এটি আপনাদের জন্য শ্রেষ্ঠ সময়, যখন আপনারা নিজেদের পরিকল্পনা কার্যকর করতে পারবেন এবং নতুন সংযোগ স্থাপন করতে পারবেন। 26শে জুনের পর বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে, যা আপনাদের আর্থিক যোগাযোগ এবং পারিবারিক আলোচনাকে প্রভাবিত করবে। এরপর জানব শুক্রের অবস্থানের ফলে কি হতে চলেছে। শুক্র মাসের শুরু থেকে প্রায় 17ই জুন পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে, যা আপনাদের আর্থিক নিরাপত্তা, পারিবারিক আরাম এবং গোপনে প্রেমের বিষয়গুলি প্রভাবিত করবে। এরপর 17ই জুন থেকে প্রায় 11ই জুলাই পর্যন্ত শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। এটি আপনাদের প্রেম জীবন, সামাজিক সম্পর্ক এবং ব্যক্তিগত আকর্ষণের জন্য অত্যন্ত শুভ সময়। আপনারা আরও বেশি সামাজিক এবং রোমান্টিক বোধ করবেন। নতুন সম্পর্ক শুরু হওয়ার বা বিদ্যমান সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর জানব মঙ্গলের অবস্থানের ফলে কি হতে পারে। মঙ্গল সারা মাস মেষ রাশিতে অবস্থান করবে। এটি আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা, কর্মশক্তি, সামাজিক গোষ্ঠী, তার সাথে আপনাদের সম্পর্কে প্রভাবিত করবে। আপনারা নিজেদের লক্ষ্য অর্জন আরও বেশি অনুপ্রাণিত এবং সক্রিয় থাকবেন। তবে উত্তেজিত প্রতিক্রিয়া বা আগ্রাসী মনোভাব এড়িয়ে চলুন, যা বন্ধুদের সাথে বা সামাজিক পরিবেশের সমস্যা তৈরি করতে পারে। এরপরে জানব বৃহস্পতির প্রভাবে কি হতে পারে। বৃহস্পতি সারা মাস জুড়ে বৃষ রাশিতে অবস্থান করবে। এর ফলে তাতে আপনাদের আধ্যাত্মিক বৃদ্ধি, গোপন জ্ঞান এবং আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনারা নিজেদের অভ্যন্তরীণ শান্তি এবং আত্মসচেতনতার দিকে বেশি মনোযোগ দেবেন। গোপন সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এরপরে জানবো শনির ফলে কি হতে চলেছে। শনি সারা মাস জুড়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে। এর ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষা, বিদেশ ভ্রমণ এবং ভাগ্যের উপর প্রভাব ফেলবে। অর্থাৎ শনির বক্রীয় অবস্থা আপনাদেরকে নিজেদের বিশ্বাস এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। এই সময় অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনার আরও ভালোভাবে সাজানোর সুযোগ পাবেন। এরপর জানবো যে রাহুর অবস্থানের ফলে কি হতে চলেছে। রাহু সারা মাস কিন্তু মীন রাশিতে অবস্থান করবে। তার গৌণ প্রভাবে, অর্থাৎ তার প্রভাবে আপনাদের মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মজীবন এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে কিছুটা অপ্রত্যাশিত ঘটনা বা চ্যালেঞ্জ আসতে চলেছে। আপনাদেরকে নিজেদের লক্ষ্য পূরণের আরও কৌশলী এবং বিচক্ষণ হতে হবে। এরপর লাস্ট জেনে নেব কেতুর প্রভাবে কি সমস্যা হতে চলেছে বা কেতুর প্রভাবে কি লাভদায়ক হতে চলেছে।
কেতু সারা মাস জুড়ে কিন্তু কন্যা রাশিতে অবস্থান করবে। এর ফলে অর্থাৎ এর প্রভাবে আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের উপর ঘরোয়া জীবন, পরিবার এবং মানসিক শান্তির উপর প্রভাব ফেলবে। পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি বা অস্থিরতা দেখা দিতে পারে। নিজেদেরকে ঘরোয়া পরিবেশকে শান্ত এবং স্থিতিশীল রাখার চেষ্টা করুন। প্রথমে জেনে নেব কর্মজীবন ও পেশা সম্পর্কে। জুন মাস কর্মজীবনের দিক থেকে মিথুন রাশির জন্য মিশ্র ফল নিয়ে আসবে। মাসের প্রথমার্ধে আপনাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। যোগাযোগ এবং নেটওয়ার্কিং আপনাদের জন্য উপকারী প্রমাণিত হবে। 10ই জুন থেকে 26শে জুন পর্যন্ত বুধের মিথুন রাশিতে অবস্থান আপনাদেরকে কর্মক্ষেত্রে নিজেদের বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা প্রমাণ করার সুযোগ দেবে। আপনারা নতুন প্রকল্প শুরু করতে বা নতুন ধারণা প্রস্তাব দিতে সক্ষম হবেন। তবে রাহু মীন রাশিতে থাকার কারণে কর্মক্ষেত্রে কিছুটা অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আপনাদের জাতক জাতিকাদের। সহকর্মীদের সাথে বা ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন। মাসের মাঝামাঝি সময়ে কিছু চাপ বা মানসিক অস্থিরতা আসতে পারে। বিশেষ করে যারা সৃজনশীল বা স্বাধীন পেশার সাথে জড়িত, আপনারা নিজেদের লক্ষ্য পূরণের জন্য আরও বেশি কৌশলগত হতে চেষ্টা করুন। মাসের শেষ দিকে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন। নতুন সুযোগ আসতে চলেছে যা আপনার কেরিয়ারকে ইতিবাচক দিকে নিয়ে যেতে চলেছে। এরপর জানবো আর্থিক অবস্থা অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে জুন মাসটি। আর্থিকভাবে জুন মাস মিথুন রাশির জন্য মোটামুটি ভালোভাবে যাবে। সূর্য এবং শুক্রের অবস্থান আপনাদের আর্থিক সুরক্ষাকে বাড়িয়ে তুলবে। মাসের শুরুতে কিছুটা অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। গোপন সূত্র থেকে বা পূর্বের বিনিয়োগ থেকে লাভ করতে চলেছেন। বুধের মিথুন রাশিতে অবস্থানের ফলে আপনাদেরকে আর্থিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। শনির বক্রী অবস্থা এবং রাহুর প্রভাবে কিছুটা অপ্রত্যাশিত খরচও কিন্তু হতে পারে, অর্থাৎ যাকে বলা হয় বাড়তি খরচ। বিশেষ করে উচ্চশিক্ষা বা বিদেশ ভ্রমণের সাথে জড়িতদের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক পরিকল্পনা করার সময় সতর্ক থাকুন এবং বাজেটের বাইরে না যাওয়ার যতটা সম্ভব চেষ্টা করুন। মাসের শেষ দিকে আর্থিক অবস্থা আরও স্থিতিশীল হবে এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে সক্ষম হবেন। এরপর জেনে নেব জুন মাস জুড়ে প্রেম জীবন এবং সম্পর্ক কেমন কাটতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে 17ই জুনের পর যখন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার বা পছন্দের মানুষের সাথে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার আকর্ষণ এবং যোগাযোগ দক্ষতা এই সময় তুঙ্গে থাকবে। বিবাহিতদের জন্য এই সময় সম্পর্ক আরও গভীর এবং রোমান্টিক হবে। আপনারা সঙ্গীর সাথে আরও বেশি সময় কাটাতে পারবেন এবং নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়বে। তবে কেতুর কন্যা রাশিতে অবস্থানে পারিবারিক বিষয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে বা অস্থিরতা তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করুন এবং ধৈর্য ধরে তাদের কথা শুনুন। মাসের মাঝামাঝি সময়ে কিছু ছোটোখাটো বিতর্ক হতে পারে, তবে তা দ্রুত মিটে যাবে। সামগ্রিকভাবে সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি আপনাদের জন্য অত্যন্ত এবং উদ্দীপনা নিয়ে আসতে চলেছে। এরপর জানবো স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে জুন মাস মিথুন রাশির জন্য মিশ্র প্রভাব নিয়ে আসবে। মাসের শুরুতেই আপনারা নিজেদের মধ্যে বেশ শক্তি এবং জীবন শক্তি অনুভব করবেন, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপ আপনাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। বুধের মিথুন রাশিতে অবস্থান মস্তিষ্কের কাজ এবং স্নায়ুতন্ত্রের উপর ইতিবাচক প্রভাব ফেলবে, তবে অতিরিক্ত চিন্তা বা অস্থিরতা এড়িয়ে চলুন। শ্বাসযন্ত্রের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই ধুলোবালি বা অ্যালার্জির সৃষ্টিকারী উপাদান থেকে দূরে থাকার চেষ্টা করুন। যোগা, ধ্যান এবং নিয়মিত ব্যায়ামের আপনাদের মানসিক শান্তি এবং শারীরিক স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, তাতে কিন্তু আপনার শারীরিক ক্ষমতা সুন্দর থাকবে এবং ভালো থাকবে। মাসের শেষ দিকে স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনারা আরও চাঙ্গা অনুভব করতে চলেছেন। এরপর জানবো পারিবারিক জীবন কেমন কাটতে চলেছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে জুন মাস মিথুন রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জ এবং আনন্দ উভয় নিয়ে আসতে চলেছে। কেতুর কন্যা রাশিতে অবস্থানের ফলে আপনাদের রাশির উপরে পারিবারিক বিষয় কিছুটা কিন্তু ভুল বোঝাবুঝি বা অস্থিরতা তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য বা বিতর্ক দেখা দিতে পারে। আপনাদেরকে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে এবং নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। তবে মাসের মাঝামাঝি সময় থেকে শুক্রের মিথুন রাশিতে প্রবেশ এবং সূর্যের কর্কট রাশিতে প্রবেশ পারিবারিক বন্ধনকে আরও মজবুত করবে। আপনারা পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে পারবেন এবং পারিবারিক আনন্দ উপভোগ করবেন। সন্তানদের সাথে সম্পর্ক ভালো হবে এবং তাদের কাছ থেকে সুখবর পেতে পারেন। মাসের শেষ দিকে পারিবারিক পরিবেশ আরও শান্ত এবং সুখময় হবে। এরপর জানবো শিক্ষা সম্পর্কে।
শিক্ষার ক্ষেত্রে জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো মাস হতে চলেছে। বুধের মিথুন রাশিতে অবস্থান আপনাদের পড়াশোনায় মনোযোগী হবে এবং নতুন বিষয় শিখতে সাহায্য করবে। যারা গবেষণার সাথে জড়িত বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ মাস। তবে শনির বক্রী অবস্থান এবং রাহুর প্রভাবে পড়াশোনায় কিছুটা বাধা বা বিভ্রান্তি দেখা দিতে পারে। মনোযোগের অভাব বা পরীক্ষার চাপ আপনাদেরকে কিছুটা বিচলিত করতে পারে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি মনকে শান্ত রাখার জন্য মেডিটেশন বা অন্যান্য কৌশল অবলম্বন করুন। শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা আপনাদেরকে এই বাধাগুলি অতিক্রম করতে কিন্তু সাহায্য করবে। মাসের শেষ দিকে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে এবং আপনারা নিজেদের লক্ষ্য পূরণের জন্য আরও বেশি অনুপ্রাণিত হবেন। এরপর জানবো যাত্রা সম্পর্কে, অর্থাৎ কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এই জুন মাস জুড়ে। যাত্রার জন্য জুন মাস মিথুন রাশির জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। কর্মজীবনের সাথে জড়িতদের জন্য স্বল্প দূরত্বের যাত্রা হতে পারে এবং নতুন সুযোগ নিয়ে আসতে পারে। শিক্ষাগত উদ্দেশ্য বা উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে তা কিছুটা বিলম্বিত হতে পারে বা অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারে। তবে ব্যক্তিগত আনন্দের জন্য বা পরিবারের সাথে ছোটোখাটো ভ্রমণ আনন্দদায়ক হবে। ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। দীর্ঘ দূরত্বের ভ্রমণ এই মাসে এড়িয়ে চলাই ভালো, তাতে আপনাদের ভালোই হবে। এই মাস জুড়ে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 6, শুভ রং সবুজ হলুদ, শুভ দিন বুধবার শুক্রবার। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন।